আপনারা তো 1971 সালে যুদ্ধ দেখেছেন, অবশ্যই দেখেছি। 2024-এর যুদ্ধ দেখেছেন। 2024-এ যেটা এটাকে যুদ্ধ বলা যায় না, এটা একটা কোটা বিরোধী আন্দোলন। তো এখানে বলা হয় যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এই বাংলাদেশ দুইবার স্বাধীন হওয়ার পরেও আপনারা কেন আজকে কি উদ্দেশ্যে এই রাস্তায় নেমেছেন? আমরা পাকিস্তান আমল থেকে দেখে আসছিলাম যে তখন থেকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল। দেশ যখন স্বাধীন হলো 1971 সালে, আমরা বড় আশা করেছিলাম যে আমাদের দেশে আমরা আমাদের সক্ষমতা সব কিছু ফিরে পাবো, আমরাও স্বাধীনভাবে এদেশে বসবাস করতে পারবো। কিন্তু দুর্ভাগ্য বিষয়, প্রতি ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যখনই কোনো কিছু পরিবর্তন আসছে, যে কোনো সময় হচ্ছে, হিন্দুরা জড়িত না থাকলেও নিরীহ হিন্দুদের উপর সবসময় অত্যাচার হয়ে চলেছে। হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের প্রতিটা হিন্দু অধিবাসীর উপর অত্যাচার হচ্ছে। এই অত্যাচার সহ্য করতে করতে আসছি। আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, এই যে এত 2024 পর্যন্ত লক্ষ্য করে দেখেছি, যখনই কোনো নির্বাচন আসছে, নির্বাচনে যে কোনো পক্ষই দেখা যাচ্ছে যে জিতুক বা পরাজিত হোক, তারা হিন্দুদের উপর অত্যাচার করছে। কেন আমরা আমাদের অত্যাচিত হব? কেন? আমরা কি এদেশের নাগরিক না? আমরা কি বাংলাদেশি না? কেন আমাদের উপর অত্যাচার হবে? আমরা কোথায় যাব তাহলে? আমরা এই দেশের অধিবাসী কোথায় যাব? আমাদের নিরাপত্তা কোথায়? কেন আমাদের উপর এই অত্যাচার হবে? সুতরাং যেখানে যেটাই হোক, যখনই যেটা হচ্ছে, আজকে 2024 সালে এসে সবাই বলছে স্বাধীন হয়েছি, তাহলে স্বাধীন যদি হয়ে থাকি, তাহলে আমরা কেন পরাধীনের মতো ভয়ের মতো গর্তে লুকিয়ে থাকছি? কেন আমাদের উপর অত্যাচার হচ্ছে? কেন আমরা স্বাধীন হতে পারছি না? কেন আমরা পাচ্ছি না? আজকে কেন আমরা সবার সাথে একসাথে বলতে পারছি না যে আমরা স্বাধীন? কেন আমাদের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে? এটার থেকে আমাদেরকে মুক্তি চাই। কিভাবে মুক্তি পাবো? আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সেই সরকারের কাছে, আর বৈষম্য বিরোধী বলছে, বৈষম্যের শিকার তো প্রথম থেকে এদেশের হিন্দুরা হয়ে আসছে। তারা প্রতিবারই আজকে বৈষম্য যদি দূর করতে হয়, তাহলে হিন্দুদেরকে তাদের ন্যায্য অধিকার ফেরত দিতে হবে। কেন হিন্দুরা অত্যাচারিত হবে? এই কারণ জবাবদিহি করতে হবে। ভবিষ্যতে তারা হিন্দুরা যাতে কোনো ধরনের অত্যাচারিত না হয়, তারা তাদের স্বাধিকারত ফেরত পায়, তারা তাদের সমস্ত কিছু ফেরত পায়, তারা যাতে স্বাধীন বাংলাদেশের মতো বসবাস করতে পারে। আমি বর্তমান সরকারের কাছে সেইভাবে আমি অনুরোধ করব, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তাদের কাছে সেই আবেদন করব, যেন আমরা সবাই যেন বাংলাদেশি হিসেবে বসবাস করতে চাই। আমাদেরকে যেন হিন্দু হিসেবে আলাদাভাবে করে আমাদেরকে যেন সমাজ থেকে যেন অতীতের মতো বিচ্ছিন্ন করে না রাখা হয়। আমার স্বাধীন নতুন বাংলাদেশ হচ্ছে, নতুন বাংলাদেশে হিন্দুরাও যেন সেইভাবে বসবাস করতে পারে, সেটাকেই পুনর্নির্মাণ করতে হবে। যেটা তরুণরা উদ্যোগ নিয়েছে, আমি সরকারের কাছে এবং বৈষম্য বিরোধী আন্দোলন সবার কাছে জানাচ্ছি, যেন আমরা সবাই যেন ভালোবাসা আমাদের নিজেদের মাটিতে যেন ভালোভাবে সবাই যেন সম অধিকার ভোগ করতে পারি, এটাই আমার কামনা। এই যে বাংলাদেশের লাল সবুজের পতাকা, এই পতাকার মধ্যে শুধু এক পক্ষেরই রক্ত নয়, এখানে হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন বা উপজাতি যারা রয়েছে, টোটালি সকল বাঙালির রক্ত রয়েছে। তাহলে বাংলাদেশের কোনো এক পক্ষ বা সুবিধা ভোগকারী কোনো এক, আমরা কি বলবো, আমাদের যারা চায় না, এমন কিছু লোক আছে যারা বলে কিছু হলেই যে বেশি বাড়াবাড়ি করো না, দাদাদের দেশে পাঠিয়ে দেবো। আসলে কি আমরা এই দাদাদের দেশে যাওয়ার জন্য প্রস্তুত? আমরা কি এদেশের কেউ নই? এই ব্যাপারে যদি কিছু বলতেন। কোনো অবস্থাতেই সেটা হতে দিব না। 1971 সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আপামর জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, সবাই একসাথে সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে এখানে বসবাসের জন্য। কিন্তু 71 পরে যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে, যতবার সরকার পরিবর্তন হয়েছে, প্রতিবারই এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একটা আঘাত আসে। তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, মন্দির পুড়ে দেওয়া হয়, হিন্দু নারীদের উপরে নির্যাতন করা হয়। এই দৃশ্য আর আমরা দেখতে চাই না। আমরা বর্তমান সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আছে ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বন্ধ করুন। এদেশটা আমাদের। আমরা 1971 সালে যে উদ্দেশ্য নিয়ে, যে আদর্শ নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম, এদেশ সবার। এদেশ থেকে কেউ ছেড়ে যাবে না। কেউ বলল এদেশ ছেড়ে যাও, তুমি তোমার ভারতে চলে যাও, সেই দালালদেরকে আমরা দেখতে চাই না। সেই দেশদ্রোহী, সেই এই সমস্ত লোকের যে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্যকে আমরা প্রতিহত করতে চাই, এবং আমরা সঠিক অধিকার নিয়ে এই দেশে বসবাস করতে চাই। এটা আমার দেশ, এটা আমাদের দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে। এখানে কারোর রক্তচক্ষু, কারোর হুমকি ধমকিতে আমরা ভয় পাই না, এবং সেই উদ্দেশ্যেই
আজকে আমরা শাহবাগ চত্বরে মিলিত হয়েছি আমাদের এই দাবিগুলো জানার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং ঐক্যবদ্ধ ছাত্র সমাজের কাছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে। আমাদের যে এই সনাতনী গোষ্ঠীকে বলা হয় সংখ্যালঘু, এই শব্দটা এই বাংলাদেশ থেকে আপামর জনগণের মুখ থেকে তুলে ফেলতে চাই। আমরা সংখ্যালঘু নই, আমরা বাঙালি। সেটাই যেমন আপনি একটু কথা বললেন, আপনি হয়তো বাঙালি এবং জানেন না। বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি। আমাদের অন্য কোনো পরিচয় নাই। আমরা সংখ্যালঘু হিসাবে আমরা আখ্যায়িত বা দীক্ষায়িত হতে চাই না। আমাদের শুধু একটাই দাবি, আমাদের কিন্তু অনেকে কটূক্তি করে সংখ্যালঘু বলে, এটা একটা অপমানজনক শব্দ আমি মনে করি এবং ব্যঙ্গাত্মক শব্দ। নিজেদের সংখ্যালঘু ভাবা যাবে না। এবং যদি কেউ কটূক্তি বা বকাবকি করতে চায়, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা বাঙালি সনাতনী হিসাবে আমাদের বকা দিতে পারেন, সেটা আমরা মেনে নিতে পারবো, কিন্তু এই সংখ্যালঘু মানতে আমরা শব্দটাকে আমরা উঠিয়ে দিতে চাই। এই সংখ্যালঘু শব্দ আমরা শুনতে চাই না। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা আমাদের পূর্ণ অধিকার নিয়ে, এই যে বাংলাদেশে 4টে ধর্মের মানুষ বাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, একজন মুসলমানের যে অধিকার থাকবে, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধের সে অধিকার থাকবে। আমরা বাঙালি, আমরা আমাদের অধিকার নিয়ে দেশে বসবাস করতে চাই এবং কোনো নির্বাচন, কোনো সরকার পরিবর্তনের সময় আবার আমাদের উপর অত্যাচার হোক, নির্যাতন হোক, আমাদের মন্দির ভাঙা হোক, এই সমস্ত কোনো অপকর্ম, অপদৃশ্য আমরা দেখতে চাই না। আপনাকে ধন্যবাদ। কাকা, আপনাকে যদি নেক্সট টাইম থেকে কেউ বলে আপনি সংখ্যালঘুর লোক, বা কোনো প্রকারে যদি আপনার সনাতন ধর্মের লোকও বলে যে আপনি সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু, আমাদের এই স্লোগানটা কি আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন কিনা, যে আমি সংখ্যালঘু নই, আমি বাঙালি? অবশ্যই প্রতিবাদ করবো। আমি বাঙালি, বাংলাদেশি, যেতে এই দেশ আমার মাতৃভূমি, এই দেশ আমার। কেন আমাকে এসব প্রতি মুহূর্তে অত্যাচারিত হতে হয়? কেন আমি সবসময় ভয়ে থাকবো? আমি বাঙালি, আমি বাংলাদেশি, এটা আমার পরিচয়। আমি হিন্দু, আমি বাঙালি এবং বাংলাদেশি, এটা আমার পরিচয়। এটা আমার বর্তমান সরকারের কাছে, বর্তমান যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করছে, এটাই প্রথম বৈষম্য। আগে জাতিভেদ এই দেশের আমার সংখ্যায় কম আছি দেখে দেখি আমাদের অত্যাচার করবে প্রতিনিয়ত সবসময়। সেজন্য আমি বলতে চাই, আমি সংখ্যালঘু নই, আমি বাঙালি এবং বাংলাদেশি, এইটাকে এস্টাবলিশ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমরা ইতিপূর্বে ওনাদের কথা শুনেছি। তো আমাদের সবারই একটা দাবি, আজ থেকে আমরা সংখ্যালঘু নই, আমরা বাংলাদেশি, বাঙালি সনাতনী, এটাই হোক আমাদের পরিচয়। আর যে কেউ যেন বলতে পারে না যে আমরা সংখ্যালঘু। আজ থেকে আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি বাংলাদেশের একজন সর্বোপরি সুষ্ঠু এবং সঠিক বাঙালি। এটাই আমার পরিচয়, এটাই আমার ন্যাশনালিটি।